করতে এগোতে হবে। তো আপনারা দুপক্ষের বক্তব্য শুনলেন। আমাদের বিশ্বাস যে আপনারা যুক্তি, বুদ্ধি, বিজ্ঞান ইত্যাদি সহযোগিতা করেই আপনার সিদ্ধান্তে পৌঁছবেন। প্রশ্ন, একজন প্রশ্ন করতে চান। তুমি নামটা বলবে, কার কাছে প্রশ্ন করছো সেটা বলবে। আমার নাম মনোজ সরকার, আমি এই এলাকারই বাসিন্দা। সম্রাট মুখোপাধ্যায়ের কাছে আমার একটাই প্রশ্ন, যে যদি রাষ্ট্র আর আমাদের সমাজ একই হতো তাহলে কি ঈশ্বর সব মানুষের কাছে সমান হতো? রাষ্ট্র আর সমাজ যদি, আমি ঠিক প্রশ্নটা মানে করতে পারলাম না। মানে আপনি বলেছিলেন না যে প্রথম বক্তব্যটা আপনার, যে রাষ্ট্র হলো মানে আমাদের মানে ঈশ্বরের, রাষ্ট্রই আমাদের ঈশ্বরের মানে ধারণা যোগাচ্ছে। তো সেই না, রাষ্ট্র ঈশ্বরের ধারণা যোগাচ্ছে না তো, আমি তো ঠিক উল্টোটাই বলেছি। আমি ওই জন্যই বলতে চাইছি, আমার মনে হয় কোথাও বোধহয় তোমার একটু বোঝার ভুল হয়েছে। আমি যেটা বলতে চেয়েছিলাম আসলে সেটা হচ্ছে যে কথাটা উঠেছিল যে ঈশ্বরের ধারণা তৈরি করার মধ্যে দিয়ে আমাদের প্রশ্নকে মুলতবি রাখতে শেখানো হচ্ছে। আমার বক্তব্য ছিল যে এটা ঈশ্বরের ধারণা তৈরি করার মধ্যে দিয়ে হচ্ছে না, এই ধারণাটা সব থেকে বেশি যে আমাদের মধ্যে তৈরি করছে সে হচ্ছে রাষ্ট্র। রাষ্ট্র আমাদেরকে সব থেকে বেশি প্রশ্ন মুলতবি করতে শেখাচ্ছে। এবং যদি আমি ধরেও নিই যে ঈশ্বর খুব দুষ্টু লোক, তাহলে রাষ্ট্র কিন্তু সেই একই অপরাধে দায়রা সুপর্দ। রাষ্ট্রও কিন্তু ঈশ্বরের মতোই দুষ্টু লোক, এবং ঈশ্বরের থেকে আরেকটু ক্ষমতাবান দুষ্টু লোক, যে ঘাড় ধরে আমাকে বলছে যে তুমি এই দেশে জন্মেছ মানে তুমি নিঃশর্তভাবে এই দেশের কথা শুনতে বাধ্য। আমি বলতে চেয়েছিলাম যে ঈশ্বরের মস্তানিটা এত প্রত্যক্ষ, রাষ্ট্রের মস্তানিটা যত প্রত্যক্ষ, ঈশ্বরের মস্তানিটা এত প্রত্যক্ষ নয়। আমার একটাই প্রশ্ন আছে এরপরে, যে ঈশ্বর কি মানে আপনি ঈশ্বরের কথাটা বারবার বলছেন, তো তাই ঈশ্বর কি প্রত্যেকটা মানুষের মধ্যে একই, নাকি মানে আমাদের সমাজ, আমরা যেহেতু মানুষ না, আমি তো সেটাও শেষে বললাম যে ঈশ্বর প্রত্যেকটা মানুষের মধ্যে এক নয়, একেবারেই এক নয়। আমি নিজে ব্যক্তিগতভাবে একদমই ঈশ্বর ভক্ত লোক নই। তা আমি অনেক ভাবার চেষ্টা করেছি যে আচ্ছা আমি যদি ঈশ্বরের জন্ম দিতাম তাহলে কিরকম দিতাম। সেইটা জন্ম দিতে গিয়ে ভেতরে দেখেছি যে সেই ঈশ্বর, আমি আমার পরিচিত যতজন লোক ঈশ্বরকে চেনে তার থেকে অন্য একজন ঈশ্বর পাবো। সেই জন্যই আমি বললাম যে যদি 365 কোটি লোক যদি থাকে তাহলে 365 কোটি ঈশ্বর হবে। আমার এটা মনে হয়। ধন্যবাদ। হ্যাঁ, মানে আমাদের সময় খুবই সীমিত, পরবর্তী সময় যদি প্রশ্ন থাকে তাহলে আমরা পরে আলোচনা করতে পারবো। ধন্যবাদ। আর একটি প্রশ্ন, আর একটি প্রশ্ন নেওয়া যাবে, এটা শেষ প্রশ্ন, আমাদের সভা শেষ করতে হবে। দিলীপ বিশ্বাস গ্রাম মুন্সিপাড়া, মুন্সিগঞ্জ থেকে। উনি নিজে আসতে পারেননি, আমার মাধ্যমে আপনাদের কাছে প্রশ্ন করাচ্ছি। আপনারা তো বলছেন যে ঈশ্বর নেই, ধর্ম নেই, মানুষের বিজ্ঞানের এত অগ্রগতি হয়েছে। তো দিলীপবাবু আপনাদের কারোর কাছে জানতে চান, তাহলে বিজ্ঞান মানুষের প্রাণটুকু দিতে পারছে না কেন? এত এগিয়েছে বিজ্ঞান, প্রাণ দিতে পারে না কেন? এটাই দিলীপবাবুর প্রশ্ন। আমি ঠিক বলেছি? দিলীপবাবু হাত তুলুন। হ্যাঁ, দিলীপবাবু এটাই প্রশ্ন, আপনারা কেউ একটু বিশদে জানান। ধন্যবাদ প্রশ্নটি করার জন্য। আমি অনুরোধ করব দেবাশিস ভট্টাচার্যকে এই প্রশ্নটির সংক্ষিপ্ত উত্তর দিতে। হ্যালো, হ্যাঁ ঠিক আছে। প্রাণ সম্পর্কে বিজ্ঞান কি জানতে পেরেছে সেটা নিয়ে একটা আলোচনা এখানে খুব প্রাসঙ্গিক হতো। আমি দুঃখিত আজকে আর তা সম্ভব না, কিন্তু আমি একটু এই প্রশ্নটায় একটু দুঃখ পেলাম। বিজ্ঞান
কি পারেনি সে প্রশ্ন করছেন কেন? বিজ্ঞান কি পেরেছে সেটা বলুন। বিজ্ঞান প্রাণ, এখনো মানুষ মরলে বিজ্ঞান ফিরিয়ে দিতে পারে না, কিন্তু বিজ্ঞান আসার আগে মানুষের শরীরে ওই যুদ্ধ বিগ্রহে সামান্য একটু তরোয়ালের ক্ষত থাকলেও সেটা কিন্তু বিষিয়ে গিয়ে মানুষ মারা যেত। আজকে সিভিয়ার অ্যাক্সিডেন্টের পরেও মানুষ বেঁচে যাচ্ছে। আর প্রাণ দিতে পারেনি বিজ্ঞান, ঠিক আছে পারেনি, বিজ্ঞান তো স্বীকার করে নেয় যা যা পারেনি। ধর্ম কি প্রাণ দিতে পেরেছে? আর কেউ কি আছেন যিনি প্রাণ দিতে পেরেছেন? আমাদের যুক্তিবাদী সমিতির একটা 50,000 টাকার চ্যালেঞ্জ আছে। কেউ যদি কোনো তন্ত্রমন্ত্র দিয়ে ঈশ্বরের দয়া বা ওই ধরনের কোনো অলৌকিক উপায়ে কেউ যদি মৃতদেহে প্রাণ সঞ্চার করতে পারেন, তাহলে আমরা তাকে 50,000 টাকা দেব। সেই লোকটিকে খুঁজে আনুন, তারপর আমার কথা। ধন্যবাদ। ধন্যবাদ দেবাশী ভট্টাচার্যকে, ধন্যবাদ সকলকে যারা এতক্ষণ ধরে এই বিতর্ক সভা শুনলেন, প্রশ্ন করলেন। সকলকে ধন্যবাদ। আমাদের বিতর্ক সভা এখানে শেষ হচ্ছে। আমরা আমাদের পরবর্তী অনুষ্ঠানে চলে যাব, মঞ্চে প্রস্তুতির জন্য কিছু সময় নেব। সকলকে অনুরোধ করবো একটু ধৈর্য ধরে বসুন, আমাদের পরবর্তী অনুষ্ঠান এখনই শুরু হবে। ধন্যবাদ।